ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে আত্মহত্যা করার জন্য রাস্তার মাঝে শুয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে একটি গাড়ি আসে। গাড়িকে আসতে দেখে মেয়েটা অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সে তার সিদ্ধান্তকে পরিবর্তন করে ও রাস্তা থেকে উঠে কিনারায় চলে যায়। তবুও গাড়ি চালক সেই মেয়েটিকে সাহায্য করে না, বরং সে এমনভাবে চলে যায় যেন সে মেয়েটিকে দেখেইনি। মেয়েটির নাম হলো লিসা। লিসার জীবন সুন্দরভাবে চলছিল না। আজকে লিসার মেয়ের জন্মদিন, তবে তার মেয়ে এ দুনিয়াতে বেঁচে নেই। এরপর আমরা দেখি যে গাড়িটি লিসাকে অবহেলা করে চলে যাচ্ছিল, সেই চালক তার ভুল বুঝতে পারে এবং লিসার সামনে গাড়িটি এনে থামায়। গাড়ির ভিতরে থাকা অ্যাডাম নামের লোকটি লিসাকে বলে, তুমি কি ঠিক আছো? তখনই লিসা উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। এরপর লোকটি লিসাকে বলে, এই শান্ত ও নিস্তব্ধ এলাকা থেকে শহর কিছুটা দূরে, তুমি চাও তো আমি তোমাকে পৌঁছে দিব। লিসা কিছু না বলেই দ্রুত গাড়িতে উঠে বসে পড়ে। এরপরে অ্যাডাম তাকে বলে, এই শুনশান রাস্তায় তুমি একলা একটা মেয়ে কি করছো? লিসা তার প্রশ্নের উত্তরে বলে, আজ আমার মেয়ের জন্মদিন, যার কারণে আজ আমার তাকে খুব মনে পড়ছিল। তবে দুঃখের বিষয় হলো সে আর এই দুনিয়াতে বেঁচে নেই। এগুলো শোনার পর অ্যাডাম বলে, আচ্ছা এ কারণেই তুমি রাস্তায় রাস্তায় মরার জন্য ঘুরছো? উত্তরে লিসা বলে, আমি মরতে চাই না, শুধু একবার যে কোনো মূল্যে আমার মেয়েকে দেখতে চাই। তারপর লিসা গাড়িতে থাকা রেডিও অন করে দেয়। রেডিওতে একটি নিউজ চলছিল। সাংবাদিক বলছিল জঙ্গলের ভিতরে একজন খুনি ঘুরছে আর আজকে সকালে দুইজন মেয়েকে খুনও করা হয়েছে। পুলিশের কাছে সেই লোকের কোনো তথ্য নেই, তবে তারা এটা জানতে পারে যে লোকটি গায়ের রং শ্যামলা বর্ণের ও তার কাছে একটি ব্রাউন কালারের গাড়ি আছে আর লোকটির ডান হাতে একটি ক্রস চিহ্ন রয়েছে। এই খবর শোনা মাত্র লিসার পায়ের মাটি সরে যায়, কারণ রেডিওতে যে ব্যক্তির বর্ণনা দেওয়া হচ্ছিল সে আর কেউ না, অ্যাডামই ছিল। তার হাতে ক্রস চিহ্ন দেখে লিসা অনেক ভয় পেয়ে যায়। সব বুঝতে পেরে লিসা যখনই নিজেকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক তখনই অ্যাডাম জোরে গাড়ির ব্রেক ধরে। এতে লিসা সামনে থাকা গাড়ির ড্যাশবোর্ডে ধাক্কা খায় এবং লিসা অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর যখন লিসা তার চোখ খোলে, তখন সে দেখে একটি অন্ধকার বদ্ধ ঘরে তাকে আটকিয়ে রাখা হয়েছে। লিসা নিজেকে এই অন্ধকার বদ্ধ ঘরে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, তবে তাকে সাহায্য করার জন্য কেউ আসে না। আমরা দেখতে পাই লিসাকে এক অদ্ভুত পোশাক পরানো হয়েছে এবং তার হাতে একটি ঘড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। লিসা সেই ঘড়িটিকে খোলার অনেক চেষ্টা করে, তবে ঘড়িটি এতটা মজবুত যে হাজার চেষ্টার পরেও তা হাত থেকে খোলা যায় না। যখন সে বুঝতে পারে এ জায়গা থেকে বাইরে যাওয়া একেবারে অসম্ভব, তখন সে নিজেকে ঘরের একটি কোণায় নিয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই অজানা একটি দরজা খুলে যায়। লিসা দেখে দরজা থেকে একটি সুড়ঙ্গ রয়েছে, সেই সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে। লিসা বুঝতে পারে যদি তাকে এ জায়গা থেকে বের হতে হয় তবে তাকে এই সুড়ঙ্গ দিয়ে যেতে হবে। লিসা খুশি হয়ে যায় এটা ভেবে যে সে বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গেছে, কিন্তু যখনই সে সুড়ঙ্গে প্রবেশ করে ঠিক তখনই সুড়ঙ্গের দরজাটি বন্ধ হয়ে যায়। এটি দেখে লিসা চমকে যায় ও বুঝতে পারে সে আরো খারাপ জায়গাতে চলে এসেছে। ঠিক তখনই লিসার হাতে থাকা ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে এবং 11 মিনিটের টাইমার সেট হয়ে যায়। এটি দেখে লিসা বুঝে যে তাকে 11 মিনিটের মধ্যে সুড়ঙ্গ থেকে বের হতে হবে, তা না হলে সে একেবারে বন্ধ হয়ে যাবে সুড়ঙ্গের। এজন্য লিসা তার হাত ও পাকে কাজে লাগিয়ে তাড়াতাড়ি সেই আলোর দিকে যেতে থাকে। তবে যখন সে আলোর দিকে যাচ্ছিল ঠিক সে সময় সামনের দিকে থাকা দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। এটি দেখে লিসা আরো দ্রুত সামনের দিকে যায়। যখনই সে দরজার কাছে যায় সে দেখে দরজাটি বন্ধ হয়ে গেছে। লিসা বুঝে উঠতে পারে না যে সে কিভাবে এটা থেকে বের হতে পারবে। কিছুক্ষণ পর তার নজর পাশে থাকা আরো একটি সুড়ঙ্গে পড়ে, তবে সে রাস্তা ছিল অনেক সরু। লিসা আর কোনো রাস্তা দেখতে না পেয়ে লিসা সাহস করে কোনোভাবে সুড়ঙ্গের ভিতরে চলে যায় এবং অনেক কষ্টের পর সে রাস্তাটি শেষ করে। সামনে যেতে যেতে সে এমন একটি জায়গাতে চলে আসে যেখানে দুটি রাস্তা রয়েছে, এক রাস্তা উপর দিয়ে যায় এবং দ্বিতীয় রাস্তা নিচ দিক দিয়ে। লিসা কিছু বুঝতে পারে না, সে উপরের রাস্তা বেছে নেয় এবং সেটিতে যেতে থাকে। তবে কিছুটা সামনে যেতেই নিচের ফ্লোর উপরের দিকে আসতে দেখা যায়। লিসা যদি দ্রুত যেতে না পারে তবে নিচের রাস্তাটি তাকে চাপা দিয়ে মেরে ফেলতে পারে। লিসা ভয় পেয়ে দ্রুত সামনের দিকে যেতে শুরু করে। যেতে যেতে লিসা কোনোভাবে সে রাস্তার শেষে চলে আসে। যখনই রাস্তাটি বন্ধ হয়ে আসছিল ঠিক তখনই লিসা কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। নিজেকে বাঁচিয়ে নিয়ে সে জোরে একটা নিঃশ্বাস নেয়, তবে সে বুঝতে পারে না যে সামনের রাস্তা তার জন্য আরো ভয়ঙ্কর হতে চলেছে। তখনই অ্যালার্ম বেজে ওঠে এবং দেখা যায় যে মাত্র 6 মিনিটের মতো সময় বাকি রয়েছে। এজন্য সে সামনের দিকে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝে একজনকে পড়ে থাকতে দেখা যায়। লিসা যখন তার কাছে আসে তখন সে দেখে কোনো জীবিত লোক নেই, বরং সেখানে পুড়ে যাওয়া একটি লাশ। ওই লাশের হাতে ঠিক একই রকম ঘড়ি রয়েছে যেমনটা লিসার
হাতে রয়েছে। লিসার বুঝতে আর অসুবিধা হয় না যে লোকটিও তার মতো সুড়ঙ্গে আটকা পড়ে এবং বের হতে না পেরে মারা যায়। সুতরাং এই জায়গা থেকে বের হওয়া অসম্ভব। লিসা সাহস করে লাশটিকে কোনো মতে পাশে রেখে সামনে এগিয়ে যায়। ঘড়ির দিকে দেখতেই সে দেখে তার কাছে মাত্র 2 মিনিট সময় রয়েছে। এজন্য সে আরো দ্রুত সামনের দিকে যেতে থাকে। ঠিক তখনই তার সামনে রাস্তা হঠাৎ বন্ধ হয়ে যায়। সাথে সাথে সে রাস্তায় আগুনের গরম পাইপ বের হয়ে আসে। এটি দেখে লিসা পুরোপুরি ভয় পেয়ে যায়। সে বুঝে যায় তার অবস্থাও হবে সেই পুড়ে যাওয়া ব্যক্তির মতো। সামনে কি করতে হবে লিসা তা বুঝতে পারে না। তখনই তার পেছনের দেওয়ালে একটি ছোট্ট অংশ খুলে যায়। সেটি দেখে লিসা পিছনের দিকে আসে এবং সেখানে প্রবেশ করে। প্রবেশ করার পর একটি কাঁচের দরজা রুমটিকে একেবারে বন্ধ করে ফেলে। যখনই লিসার হাতে থাকা ঘড়ির অ্যালার্মের শূন্য আসে তখনই সেই গরম পাইপের ভেতর থেকে আগুন বের হয়ে আসে। দেখতে দেখতে সুড়ঙ্গটি আগুনে ভর্তি হয়ে যায়। লিসা যে ঘরে বন্দী ছিল সেই ঘরটি একেবারে সেফ ছিল, যার জন্য তার জীবন বেঁচে যায়। কিছুক্ষণ পর সেই পাইপগুলো দেওয়ালে মিশে যায়। লিসা যে ঘরে বন্দী ছিল তার দরজাটি খুলে যায়। লিসা এসব দেখে ঘর থেকে বের হতে চায় না, তবে ঘরটির দেওয়াল লিসাকে ধাক্কা দিতে দিতে বাইরে নিয়ে আসে এবং সুড়ঙ্গের ভিতরে মিলিয়ে যায়। লিসা যখনই বাইরে আসে ঠিক তখনই তার ঘড়িতে আবার 11 মিনিটের টাইমার সেট হয়ে যায়। লিসা সামনের দিকে কিছুটা যেতেই উপরের দেওয়াল নিচের দিকে নামতে থাকে ও তার সমান ফাঁকা থাকতে তা বন্ধ হয়ে যায়। এটি দেখে লিসা অনেক জোরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই তার নজর ঘড়ির দিকে পড়ে এবং সে দেখে সময় শেষ হয়ে আসছে। নিজের জীবন বাঁচানোর জন্য লিসা হাতের উপর ভর করে সামনে এগোতে থাকে। কিছু দূর যাবার পর এই রাস্তা শেষ হয়ে যায় এবং সামনে একটি পানির কূপ চলে আসে। লিসার অনেক পিপাসার জন্য সে সেই জায়গার পানি খেতে শুরু করে। ঘড়ির দিকে দেখতেই দেখা যায় তার কাছে মাত্র 9 মিনিটের মতো সময় আছে। পানি ছাড়া অন্য কোনো রাস্তা না থাকায় সে সেখানে বড় একটা নিঃশ্বাস নেয় ও পানিতে নেমে পড়ে। পানির কূপটি অনেক বড় হয় সে বুঝতে পারে না যে তাকে কোন দিকে যেতে হবে। লিসা সব দিকে পানি দেখে বাইরে যাবার রাস্তা খুঁজতে থাকে, তবে সে কোনো রাস্তা খুঁজে পায় না। ইতিমধ্যে যে রাস্তাটি ছিল সেটিও বন্ধ হয়ে যায়। তার নিঃশ্বাসও শেষ হয়ে আসছিল। ঠিক তখনই উপরের একটি দরজা খুলে যায়। লিসা তাড়াতাড়ি সেই দরজা দিয়ে পানি থেকে বাইরে চলে আসে। বাইরে আসতেই সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, তবে লিসা দুর্বল হয়ে যাওয়ায় সামনে যাওয়া অনেক কষ্টকর হয়ে পড়ে। কিছুটা যেতেই লিসা ঘুমিয়ে পড়ে। তখনই লিসার কানে চিৎকারের শব্দ ভেসে আসে। সেখানে কেউ ছিল, সাহায্য চাইছিল। তার শব্দ শুনে লিসার বাঁচার স্বপ্ন জেগে ওঠে। এজন্য লিসা সেই শব্দের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর লিসার পায়ে আঘাত লাগে এবং সে চিৎকার দিয়ে ওঠে। ভালো খবর এটা ছিল শব্দ অনেক কাছে থেকে আসছিল। লিসা তার কষ্ট ভুলে আবার সেই শব্দকে ফলো করতে থাকে। আর যখন সে লোহার গেটের কাছে যায় তখন অপর প্রান্তের লোহার গেটের কাছে একটি লোককে দেখতে পায়। লোকটিও লিসার মতো হাতে ঘড়ি ও অদ্ভুত পোশাক পরেছিল। লিসা তাকে বলে, শোনো, আমরা এই সুড়ঙ্গে ফেসে গেছি। আমরা যদি একে অপরকে সাহায্য করি তবে মুক্তি হতে পারি। কিন্তু লোকটি দীর্ঘদিন আটকা থাকায় পাগল হয়ে গেছিল। কখনো সে লিসাকে গালি দিত, আবার কখনো ক্ষমা চাইতো। সে বলে লোকটি দ্রুত এখানে আসবে ও আমাদেরকে মেরে ফেলবে। তখনই লিসা দেখে আর মাত্র 1 মিনিটের মতো সময় আছে। গরম পাইপটি আবার বের হয়ে আসে আর এবার বাঁচার জন্য ঘরটির অবস্থান ছিল তাদের দুজনের একেবারে মাঝে। এখানে যে কোনো একজনকে বাঁচতে হবে, হয়তো লিসা নয়তো পাগল লোকটি। দুজনের সামনে থাকা লোহার দরজাটি খুলে যায় এবং তারা দ্রুত ঘরের দিকে যেতে থাকে। তারা দুজনে একসাথে ঘরে প্রবেশ করে, যার ফলে দুজনে একে অপরকে মারতে লাগে। যখনই সময় শেষ হয়ে আসছিল তখনই লিসা লোকটিকে লাথি মেরে বের করে দেয়, তবে লোকটি লিসার পা টেনে ধরে থাকে। ঠিক তখনই সময় শেষ হয়ে যায় এবং কাঁচের দরজাটি নেমে লোকটির হাতকে কেটে দেয়। কষ্টে লোকটি চিৎকার দিতে থাকে। তখন লিসার নজর লোকটির হাতে থাকা ক্রস চিহ্নের দিকে যায়। এটি দেখে সে বুঝে যায় লোকটি আর কেউ না, গাড়িতে থাকা অ্যাডামই ছিল। লিসার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। ঠিক তখনই ঘড়ির সময় শেষ হয়ে যায় এবং দ্রুত গতিতে আগুন এসে অ্যাডামকে মেরে ফেলে। চোখের সামনে লিসা অ্যাডামের এমন মৃত্যু দেখে ভয়ে কেঁপে ওঠে। কিছু সময় পর একটি ছোট জায়গা থেকে একটি রোবট বেরিয়ে আসে এবং তার ক্ষতস্থান ঠিক করে দেয়। লিসা জিজ্ঞাসা করে, তুমি কে এবং আমাকে এখানে কেন আনা হয়েছে? জবাবে তার মুখ থেকে একটি পাইপ বেরিয়ে আসে এবং তার পোশাকে লাগে ও তাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। যখন সে অ্যাডামের সাথে ছিল তখন অ্যাডাম তাকে চাকু দিয়ে মেরে ফেলে। এরপর লিসা আকাশে অনেক আলো দেখতে পায় এবং বর্তমানে ফিরে আসে। লিসা এটা দেখে বুঝে যায় তাকে যে কোনো ভাবে গেমটা শেষ করতে হবে, তবে সে বাইরে যেতে পারবে। ঠিক তখনই লিসার চোখ যায় অ্যাডামের পড়ে থাকা হাতের দিকে। লিসা ওই কাটা হাতের ঘড়ির পাশে কিছু চিহ্ন দেখতে পায়। লিসা চিহ্নগুলো বোঝার চেষ্টা করতে সামনের দিক থেকে ঘুরতে থাকা পাখা তার দিকে এগিয়ে আসে। এটা দেখে লিসা পেছনের দিকে যেতে থাকে এবং উপরে থাকা একটি নতুন সুড়ঙ্গে প্রবেশ করে। লিসা দেখতে পায় উপরে ঢাকনা সরিয়ে কেউ একজন নিচের দিকে নেমে আসছে। দেখতে মানুষের মতো লাগলেও সে জানো
জানোয়ারের মতো করছিল। তার শরীর পুরোপুরি পোড়া ছিল ও তার চোখ সাদা পাথরের মতো ছিল। তখনই লিসার চোখ সেই কাটা হাতের উপরে পড়ে। কাটা হাত দেখে লিসা বুঝে যায় এটা অ্যাডামি। এখন সে লিসাকে মারতে চায়। চোখ পুড়ে যাওয়ায় অ্যাডাম দেখতে না পেলেও গন্ধ পেত। লিসা ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। ঠিক তখনই তার ঘড়িতে একটা ছোট্ট শব্দ হয় ও অ্যাডাম বুঝে যায়। সে লিসাকে মারার জন্য দ্রুত গতিতে আসতে লাগে। লিসা নিজেকে কোনো মতে বাঁচিয়ে এমন একটি জায়গায় যায় যেখানে দুটি রাস্তা রয়েছে। সে বুঝে উঠতে পারে না তাকে কোন রাস্তা বেছে নিতে হবে। সেজন্য সে একটি রাস্তা বেছে নেয় এবং সামনে যেতে থাকে। সুড়ঙ্গের বাইরে একটি ঘর ছিল যেখানে পুরো দেওয়াল ছিল কাঁচের। সেই দেওয়ালে লিসার জন্ম থেকে তার বাচ্চার জন্ম হওয়া পর্যন্ত সবটা দেখানো হচ্ছিল। লিসা তার মেয়ের কথা ভেবে অনেক কাঁদতে শুরু করে। তখন সে দেখে উপরের ছাদে অ্যাডাম তাকে খুঁজছে। তখন লিসা অন্য একটি সুড়ঙ্গে প্রবেশ করে যেখানে গিয়ে লিসা বেশি ভয় পেয়ে যায়, কারণ রাস্তা শেষের পথে তার জন্য রয়েছে আরো ভয়ানক রাস্তা। ঠিক তখন লিসার কাছে 1 মিনিটের মতো সময় বেঁচে ছিল। এরপর দেওয়াল থেকে গরম পাইপগুলো বের হতে দেখা গেল। লিসা সময় নষ্ট না করে কাটায় বাঁধা তারের মধ্য দিয়ে যেতে থাকে। তবে সেই কাটা তারে বেঁধে লিসা অনেক আঘাত পায় এবং অনেক রক্ত বের হয়। লিসা সব কষ্ট সহ্য করে এবং এগিয়ে যায় এবং রাস্তা শেষ করে। লিসার শরীর থেকে অনেক ব্লিডিং হওয়ায় সামনে যেতে পারে না। ঠিক তখনই 1 মিনিট সময় শেষ হয়ে যায় এবং সুড়ঙ্গে আগুন প্রবেশ করে। আগুন লিসার কাছে আসতেই নিচের দরজাটি খুলে যায় এবং লিসা সেখানে পড়ে যায়। কিছু সময় পর যখন লিসা চোখ খোলে তখন দেখে সে শুরুতে থাকা ঘরটিতে চলে এসেছে। এটি দেখে লিসা তার চলার শক্তি হারিয়ে ফেলে। দ্বিতীয়বারের মতো সেখানে তার সেবা করার জন্য রোবট আসে। তখন লিসা রোবটকে বাধা দেয় কারণ সে আর এটি করতে পারবে না। লিসা মরার কথা বললে রোবট মুখ থেকে একটি ইনজেকশন বের করে এবং লিসার দিকে নিয়ে যায়। লিসার চোখ পড়ে অ্যাডামের পড়ে থেকে কাটা হাতের উপর। সে অ্যাডামের হাতের চিহ্ন দেখে বুঝে যায় যে চিহ্নগুলো এই জায়গা থেকে বের হওয়ার সূত্র। লিসা দেওয়ালে অ্যাডামের চিহ্নগুলো অঙ্কন করে এবং দেখে এটা তো অ্যারো, যেটা এটা থেকে বের হওয়ার রাস্তা দেখাচ্ছে। দেখা যায় প্রথম অ্যারো বাম দিকে ছিল, যার মানে প্রথম দ্বিতীয় রাস্তার মাঝে বামের রাস্তাটি আসল। আবার পরের অ্যারোটি ডানে ছিল, যার মানে প্রথম রাস্তার পর যখন দ্বিতীয় রাস্তার মাঝে ডানের রাস্তাটি সঠিক। বের হতে পারবে ভেবে লিসা খুশিতে রোবটকে তার আঘাত ঠিক করে দিতে বলে। এরপর শক্তি ও মনোবল নিয়ে লিসা আবার যাত্রা শুরু করে। সে অ্যারো চিহ্নগুলোকে দেখে অনেক দ্রুত রাস্তাগুলো পার করে। তবে আরো একবার সেখানে অ্যাডামকে দেখতে পাওয়া যায়। লিসা অ্যাডামকে বোকা বানানোর জন্য একটি সুড়ঙ্গে তার ঘড়িটি ফেলে এবং দ্বিতীয় সুড়ঙ্গে চুপ করে বসে থাকে। অ্যাডাম ঘড়ির শব্দকে শুনে শুনে সেই সুড়ঙ্গে প্রবেশ করে। অ্যাডাম যাওয়া মাত্র যখন লিসা চিহ্ন দেখে তখন সে বুঝে উঠতে পারে যে সুড়ঙ্গে অ্যাডাম রয়েছে সেটি আসল সুড়ঙ্গ। এটা দেখে লিসা অনেক চিন্তায় পড়ে যায়। লিসার কাছে অন্য কোনো রাস্তা না থাকায় লিসা সেই সুড়ঙ্গে প্রবেশ করে। এই জায়গাটি অন্যরকম ছিল, মনে হচ্ছিল এটি বড় কোনো পশুর পেট। লিসা ধীরে ধীরে সামনে যায়। কিছুটা যেতেই লিসা দেখে তার ঘড়ি সেখানে পড়ে রয়েছে, তবে অ্যাডামও সেখানে আছে। অ্যাডাম দেখতে পায় না বলে লিসা ঘড়ি হাতে নিতে ঘড়ির সময় শেষ হয়ে যায় এবং অ্যালার্ম বাজে, যার শব্দে অ্যাডাম জেগে উঠে ও লিসাকে পিছু করতে থাকে। লিসা এসে ছোট দেওয়ালে প্রবেশ করে। অ্যাডামের আসতে দেরি হওয়ায় সে প্রবেশ করতে পারে না। কিছুক্ষণ পর দেওয়ালের দরজা খুলে যায়। লিসা পা দিয়ে অ্যাডামকে চেপে ধরে, তখন দেওয়ালটি বন্ধ হয়। চাপা পড়ে অ্যাডাম সেখানে মারা যায়। লিসা তার রাস্তায় সামনে এগিয়ে যায়। সামনে যেতে দুটি রাস্তা দেখতে পাওয়া যায়। তার হাতের চিহ্ন অনুযায়ী লিসাকে ডানের সুড়ঙ্গে যেতে হবে। তবে তখনই বামের সুড়ঙ্গ থেকে একটি মেয়ে বাইরে আসে। তাকে দেখে লিসা তাকিয়ে থাকে ও কাঁদতে শুরু করে, কারণ এই মেয়ে আর কেউ না, লিসার মেয়ে নিনা ছিল। নিনা তার মা লিসাকে বলে, তুমি আমাকে আর একা ছেড়ে যাবে না? লিসা উত্তরে বলে, না মা, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। তখন নিনা বলে, তাহলে তুমি আমার সাথে বামের সুড়ঙ্গে চলো। লিসা বলে, নিনা, আমি তোমাকে কাঁদাতে চাই না, তবে সত্য এটাই যে তুমি আগেই মারা গেছো আর আমার মুক্তি রয়েছে দ্বিতীয় সুড়ঙ্গে। এটা বলে লিসা চলে যায়। পিছনে থেকে নিনা কাঁদলেও লিসা তার মন শক্ত করে সেই সুড়ঙ্গ থেকে বাইরে আসে। বাইরে এসে লিসা কাঁদতে শুরু করে। লিসা সময় নষ্ট না করে ডানের সুড়ঙ্গে প্রবেশ করে। খোলা আকাশ দেখে লিসা যখনই খুশিতে সামনে আসতে লাগে তখনই তার সামনে 3টি লোহার ব্লেড চলে আসে। লিসা তার বুদ্ধিকে কাজে লাগিয়ে দুটি ব্লেডকে অতিক্রম করে। তবে যখন তৃতীয় ব্লেড অতিক্রম করে তখন তার পা ব্লেডে আটকা পড়ে এবং কেটে যায়। লিসা কষ্টে চিৎকার করতে থাকে। তবে লিসা কষ্টকে পরোয়া না করে সুড়ঙ্গের শেষ অবধি আসে। খোলা আকাশে হাত দিতেই তার হাত বাঁধা পড়ে একটি কাচের দেওয়ালে, যেখানে মাত্র আকাশের ভিডিও চলছিল। এটি দেখে লিসা অনেক ভয় পায় এবং কষ্টও পায়। সে বলে, আমি সবকিছু করেছি যা আমাকে করতে বলা হয়েছিল। এরপর সে পাগলের মতো হাসতে লাগে। ঠিক তখনই ওপরের দেওয়াল খুলে
খুলে যায় এবং অনেক আলো এসে লিসার শরীরে পড়ে। লিসার শরীর হাওয়াতে উঠতে থাকে। কিছুক্ষণ পর যখন লিসা চোখ খুলে তখন তাকে একটি ঝর্ণার পাশে দেখা যায়, যা দেখে লিসার মুখে হাসি ফোটে। সেখানে নিনা উপস্থিত ছিল। লিসা নিনাকে বলে, আমি কি মারা গেছি? তখন নিনা বলে, তোমার শরীর একবার না বেশ কয়েকবার মারা গেছো। লিসা আবার বলে, এখানে আমাকে কি করতে হবে? এবার নিনা বলে, এখানে তোমাকে শুধু বাঁচতে হবে, আর কিছুই না। এই মুভির শর্টকাট গল্প হলো এই যে লিসা যখন অ্যাডামের সাথে গাড়িতে যাচ্ছিল তখন অ্যাডাম লিসাকে মেরে ফেলে, যার ফলে সে সরাসরি নরকে চলে আসে, যেখানে তার পাপ মুছে যায় এবং স্বর্গতে চলে যায়। আর এখানে গল্পটি শেষ হয়ে যায়।